এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে লোভনীয় খেতে সুস্বাদু পটেটো ফ্রাইয়ের রেসিপি। আর ঠিক একই রকমভাবে পটেটো ফ্রাই করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। আলুগুলো নিয়ে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আলুর উপরের অংশগুলো খুব ভালো করে ফেলে নিচ্ছি। পটেটো চিপস করে নেওয়ার জন্য আলুগুলো ঠিক যেরকমভাবে কেটে নেওয়া হয় ঠিক ওরকমভাবে আলুগুলো আমি যথাসম্ভব পাতলা করে করে কেটে নিচ্ছি। ইচ্ছা করলে দা দিয়েও ঠিক একই রকম পাতলা করে আলুগুলো কেটে নিতে পারেন। আলুগুলো জলে বেশ কিছুটা টাইম খুব ভালো করে ভিজিয়ে রাখছি। বেশ অনেকটা টাইম আলুগুলো খুব ভালো করে ভিজিয়ে রাখার পর জল ঝরিয়ে তুলে নিচ্ছি। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। কালারটা সুন্দর আসার জন্যে অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শুকনা মরিচের গুঁড়া। বেশ একটু ঝালঝাল হলে এই চিপসটা খেতে খুব বেশি ভালো লাগে, এর জন্যে অল্প পরিমাণে শুকনা মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। টেস্ট অনুযায়ী দিয়ে নিচ্ছি লবণ। আমি কিন্তু একদম অল্প করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি, আপনার ঠিক যতটা দরকার ওরকমভাবে করে নেবেন। আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর এই চিপসটা অনেকটা বেশি টেস্টি হওয়ার জন্যে উপর থেকে ভেজে নেওয়ার কিছু টাইম আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল দিয়ে তেলটা মিডিয়াম টাইপ গরম করে নিচ্ছি। তেল মিডিয়াম গরম হয়ে গেলে আলুর পিসগুলো গরম তেলে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে মিডিয়াম লো আঁচে রেখে ভেজে নিব। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না।
মিডিয়াম লো আঁচে রেখে আলুগুলো খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। মুচমুচে করে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। মুচমুচে করে এক স্টেপ আলুর চিপস করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকেও বেশি সুস্বাদু হয়েছিল। দেখতে লোভনীয়, খেতে সুস্বাদু আলুর চিপসের এই রেসিপিটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।